শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, অধ্যায় 2, যোগ, পৃষ্ঠা 28, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান 4, 3। এই দুটি আগে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে 3, লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখানে নমুনা দেওয়া হয়েছে। প্রথমে লিখতে হবে প্রথম সপ্তাহে এত টাকা, দ্বিতীয় সপ্তাহে এত টাকা, তৃতীয় সপ্তাহে এত টাকা, তারপর মোট লাভের পরিমাণ হবে যোগ করে। প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা। সংখ্যার অঙ্কগুলো বসাতে হবে একক থেকে। তারপর তৃতীয় সপ্তাহে 1000 টাকা। মোট লাভের পরিমাণ, মোট অর্থাৎ যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব 0 0 0 যোগ করলে 0, 9 আর 8 যোগ করলে 17, 17 এর 7 হাতে 1, 8 আর 6 14 হাতে রেখে 15 এর 5, 1 আর 1 2 হাতে রেখে 3, অর্থাৎ মোট লাভের পরিমাণ 3570 টাকা। তাহলে উত্তর, মোট লাভের পরিমাণ 3570 টাকা। 4, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তাহলে আমরা আগে লিখব সে এর জায়গায় লিমা, অর্থাৎ লিখব লিমা ওই মাসে বই পড়েছে। লিমা ওই মাসে বই পড়েছে সমান চিহ্ন, তারপর প্রথমে 261 পৃষ্ঠা, তারপর 275 পৃষ্ঠা, তারপর 350 পৃষ্ঠা। এবার এগুলোকে মোট করতে হবে। মোট করতে হলে কি করতে হবে? যোগ। এবার যোগ করলে হবে 5 আর 1 যোগ করলে 6, 7 আর 6 13, 13 আর 5 18, 18 এর 8 হাতে 1, 2 আর 2 4, 4 আর 3 7 হাতে রেখে 8, 886 পৃষ্ঠা। এবার এখানে লিখতে হবে সুতরাং লিমা ওই মাসে বই পড়েছে সমান। সুতরাং লিমা ওই মাসে বই পড়েছে 886 পৃষ্ঠা। 5, রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? অর্থাৎ এগুলো আমাদেরকে মোট করতে হবে। মোট করতে হলে যোগ করতে হবে। আমরা প্রথমে লিখব সে এর জায়গায় রাজন, অর্থাৎ রাজন মোট দৌড়ায়। ঠিক আগেরটার মতোই রাজন মোট দৌড়ায় প্রথমে 800 মিটার, তারপর 1000 মিটার, তারপর 400 মিটার। আবারও বলছি যে সংখ্যার অঙ্কগুলো একক থেকে বসাতে হবে। এবার আমরা যোগ করব 0 0, 8 আর 4 12, 12 এর 2 হাতে 1, 1 এর 1 হাতে রেখে 2, তারপর মিটার। এখানে লিখব সুতরাং রাজন মোট দৌড়ায়, রাজন মোট দৌড়ায় সমান চিহ্ন 2200 মিটার। উত্তর, রাজন মোট দৌড়ায় 2200 মিটার। 6, রিনাদের ফলবাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? অর্থাৎ এই 3টি মোট করতে হবে। মোট করতে হলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব রিনাদের
বাগান থেকে কতগুলো এর জায়গায় আমরা এই যে যোগ করব, যোগ করে যে ফলাফল পাবো সেটা হবে তারপর আম পাড়া হয়েছিল, অর্থাৎ রিনাদের বাগান থেকে অথবা রিনাদের ফুল বাগান, এটা হচ্ছে ফল বাগান, তাহলে রিনাদের ফল বাগান থেকে। রিনাদের ফল বাগান থেকে আম পাড়া হয়েছিল 645টি, 729টি, 890টি। এবার মোট করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। 9 আর 5 14, 14 এর 4 হাতে 1, 4 আর 2 6, 6 আর 9 15 হাতে রেখে 16, 16 এর 6 হাতে 1, 7 আর 6 13, 13 আর 8 21 হাতে রেখে 22, অর্থাৎ 2264টি। এবার লিখব সুতরাং রিনাদের ফল বাগান থেকে আম পাড়া হয়েছিল। রিনাদের ফল বাগান থেকে আম পাড়া হয়েছিল 2264টি। 7, একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? অর্থাৎ প্রথমে গোলাপ, তারপর জবা, তারপর গাঁদা, এই 3টি ফুলের চারা গাছ আমাদেরকে কি করতে হবে? মোট করতে হবে, অর্থাৎ মোট করতে হলে যোগ করতে হবে। আমরা এভাবে সাজিয়ে লিখব যে একটি নার্সারিতে গোলাপ ফুলের চারা আছে 725টি, একটি নার্সারিতে জবা ফুলের চারা আছে 840টি, একটি নার্সারিতে গাঁদা ফুলের চারা আছে 945টি। এবার আমরা লিখব সুতরাং ওই নার্সারিতে চারা গাছ আছে। ওই নার্সারিতে চারা গাছ আছে। এবার আমাদেরকে যোগ করতে হবে, যোগ চিহ্ন দিলাম। এবার যোগ করি। 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, 4 আর 4 8 আর 2 10 হাতের 1 11, 11 এর 1 হাতে 1, 8 আর 7 15, 15 আর 9 24 আর হাতের 1 25, অর্থাৎ 2510টি। তাহলে উত্তর হলো ওই নার্সারিতে চারা গাছ আছে 2510টি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা বুঝে বুঝে না দেখে নিজে নিজে করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।